আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ছোট্ট একটা বিষয়ে কথা বলতে চাই। বিষয়টি হলো যে আজকের ৫ই আগস্ট ২০২৪ সাল থেকে এই পর্যন্ত যতটা সময় আমরা অতিবাহিত করেছি বা দেখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাষ্ট্রের হাল ধরেছেন। কিন্তু এদেশের জনগণ আসলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কি পেল? আজকের সেই প্রশ্নের জন্ম নিয়েছে কিন্তু মানুষের মধ্যে, বা যাকে আমরা ফেসিবাদ বলি, আওয়ামী লীগ, তাদের থেকে কি পেয়েছিল জনগণ? এই প্রশ্ন জনগণের মনের মধ্যে কিন্তু জাগ্রত। কারণ কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল সাধারণ গরিব মানুষের কাতারে আসে নাই, সাধারণ গরিব মানুষের পাশে এসে দাঁড়ায় নাই। শুধু সুযোগ বুঝে ব্যবহার করেছে দিনের পর দিন এই সাধারণ মানুষগুলিকে। আচ্ছা, হাসিনারে কি মানে ফেসিবাদ যে হাসিনা ছিল, তাকে কি পতন করানোর জন্য সাধারণ মানুষ কি রাস্তায় নামছিল? বলেন তো। আন্দোলন করছিল একদিনও? করে নাই। কিন্তু এই ইউনূস সরকার সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের জন্য, সে হলো ইন্টারিম কেয়ারটেকার গভর্নমেন্ট। এখন তার সময় সে কি করলো? এই যে সাধারণ খেটে খাওয়া মানুষ আছে যারা রিক্সা চালায়, দিনমজুর, পরিবহন খাত, এক কথায় সে পরিবহন খাতের উপরে যে এই রকমের নির্মম নির্যাতন শুরু করেছে, এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। এই পরিবহন থেকে আমার মনে হয় কয়েকশো কোটি টাকা তারা কামিয়েছে। বিশেষ করে এই যারা উপদেষ্টা আছে, এই নাথিং উপদেষ্টারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এই পরিবহন খাত থেকে। কারণ হলো, আমরা দেখেছি বিগত দিনে যে যেই পরিমাণ নির্যাতন হইতো না পরিবহন খাতের উপরে, সাধারণ একজন অটো ড্রাইভার বাংলাদেশে, হ্যাঁ, আমি মনে করি না যে কি বলবো, যে তাদেরকে বেপরোয়া গতিরোধ করা কিংবা একটা নিয়ম শৃঙ্খলা ভাবে চালানো, সেটা না চালাইতে পারলে মামলা দেওয়া, এটা আমি মনে করি না যে এটা করা উচিত না। অবশ্যই উচিত। কিন্তু বিষয়টা হলো যে এমন ভাবে নির্যাতন করতেছে যে প্রতিদিন পুলিশ কমিশনার চট্টগ্রামের এই পরিমাণ গাড়ি ধরে সার্জেন্ট ট্রাফিকদের মাধ্যমে প্রতিদিন তার মনে হয় যে কমপক্ষে বাইজিৎ থানা এরিয়া থেকে প্রায় ১০০টি গাড়ি লাগে। সে প্রতিদিন ১০০টা গাড়ি ধরে এবং এই গাড়িগুলো ১৫ দিন ২০ দিন পরে ছাড়ে। এই পরিস্থিতিতে সে ওখান থেকে প্রত্যেকটা গাড়ি বাবদ ৩,৫০০ টাকা করে নেয়। এই টাকা দিয়ে কোটি কোটি টাকা হচ্ছে, কোটি কোটি টাকা হচ্ছে। কিন্তু এখন সাধারণ মানুষের যেখানে কর্মসংস্থান করে দিতে পারে নাই, কেয়ারটেকার গভর্নমেন্ট বলে, আমাদের দেশের কথা বলে উমান্যা গভর্নমেন্ট। উমান্যা গভর্নমেন্টের সময় যদি এই সাধারণ নাগরিকের উপরে এমন চাপ সৃষ্টি করে, আরে মিয়া, তুমি কয়জনের কর্মসংস্থান করে দিতে পারছো? হ্যাঁ, কজনের মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতে পারছো? তো তুমি কেন কর্মসংস্থান করে দিতে না পারলে তুমি একজন মানুষের কর্ম কেড়ে নিচ্ছ? এটা কার কথা? এই ডিসি সাহেব বলেন, ওসি সাহেব বলেন, সবাই এই পরিবহন খাত থেকে শুধু আতাইয়া কোটি কোটি টাকা কামাই করছে, কোটি কোটি টাকা। বিশ্বাস না হয় দেখেন, এদের পিছনে হয়তো উপদেষ্টারা আছে কারো হাত, কিন্তু এই উপদেষ্টা যারা আছে এরা তো আসলে উমান্যা, আপনার বাড়িতে কয়েকদিন তাদেরকে থাকতে দিচ্ছেন, এই উমান্যা পাহারাদার, এরা কয়েকদিন পরে আবার চলে যাবে। এরা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, যারা উমান্যা বলে। এই উমান্যারা চলে যাবে, কিন্তু সাধারণ মানুষগুলো, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে কোনো দল বলেন, সবার ক্ষমতার সময় সাধারণ মানুষগুলোই বলি হয়।